আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মজাদার ফ্রুটস পোলাও তৈরি করব। আর এই ফ্রুটস পোলাওটি কিভাবে তৈরি করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে। ফ্রুটস পোলাওটি তৈরি করার জন্য প্রথমে আমি পোলাওটা রান্না করে নেব। তাই আমি এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। এবার এগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 4-5টি লং আর 2 টুকরা দারুচিনি। এরপর এটা যখন বলক চলে আসবে তখন আমি যে চালটা ধুয়ে পানি ঝরে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা যে স্বাভাবিক পোলাও রান্না করি সেভাবে এটা রান্না করে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা একদম লো পর্যায়ে করে দেব। দেখুন পোলাওটা হয়ে গেছে। এখন এর ভিতরে মশলাগুলো তুলে নেব আর পোলাওটা উঠিয়ে নেব। এবার ফ্রুটস পোলাও তৈরি করার জন্য প্রথমে এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি একটি আপেল কেটে নিয়েছি। আপেলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3-4টি খেজুর, দিয়ে দিচ্ছি 3-4টি চেরি ফল। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম 3 ধরনের বাদাম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ কিশমিশ। এবার এগুলোকে একটু ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আনার বা ডালিমের কোয়া। এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব সেই পোলাওটা রান্না করা। আর এভাবে ফ্রুটস পোলাও রান্না করে আপনারা বাসার বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন এবং কোনো মেহমান আসলেও তাদের সাথে ডেজার্ট হিসেবে শেয়ার করতে পারেন। দেখুন এভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 3-4 কোয়া কমলাকে ছোট ছোট করে কেটে রেখেছি। এগুলো দিয়ে 5 মিনিটের মতো নেড়েচেড়ে রাখবো, তারপর এটা তুলে নেব। আর এই ফ্রুটস পোলাও ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি এটা তুলে নিচ্ছি। এখন পরিবেশনের জন্য একটু সাজিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর উপরে কিছু ডালিমের কোয়া। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।